যাঞ্চা করো তোমাদিগকে দেওয়া যাইবে। তোমরা যদি ঈশ্বরের কাছে কিছু চাও তাহলে ঈশ্বর বলছে তোমাদেরকে দেওয়া হবে। অন্বেষণ করো পাইবে। ঈশ্বর বলছে তুমি যদি ঈশ্বরের কাছে অন্বেষণ করো তাহলে তুমি অবশ্যই পাবে। দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। বলছে তুমি যদি ঈশ্বরের দরজাতে তুমি আঘাত করো তাহলে তোমার জন্য দরজা খুলে দেওয়া যাবে, দরজা খুলে দেওয়া হবে। কেননা যে কেউ যাঞ্চা করে সে গ্রহণ করে। যদি কেউ চায় ঈশ্বরের কাছে, যদি কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সে অবশ্যই তা গ্রহণ করে, অবশ্যই সে পাবে। যে অন্বেষণ করে সে পায়। বলে যে ঈশ্বরের জন্য অন্বেষণ করবে সে অবশ্যই পাবে। আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে। যে ঈশ্বরের দরজায় আঘাত করবে তার জন্য দরজা খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে এমন লোক যে কে আপনার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দেবে? বলে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে নিজের পুত্র, নিজের সন্তান তার কাছে যদি রুটি চায় তাকে পাথর দেয়? কিংবা মাছ চাইলে তাহাকে সাপ দেবে? বলে তোমাদের মধ্যে এমন কোনো লোক আছে যে নিজের পুত্র যদি তার কাছে মাছ চায়, খাবারের জন্য যদি মাছ চায়, তাহলে তাকে সাপ দেবে? এমন কোনো ব্যক্তি আছে কি? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কি অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাঞ্চা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন? বলছে তুমি যদি মন্দ হওয়া সত্ত্বেও, তোমার অন্তরের মধ্যে মন্দ থাকা সত্ত্বেও তুমি যদি তোমার সন্তানকে ভালো কিছু দ্রব্য দাও, ভালো কিছু খাবার দাও, ভালো কিছু জিনিস দিতে পারো, তাহলে যে পিতা তোমাকে সৃষ্টি করেছে, যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে, যে স্বর্গস্থ পিতা তোমাকে সৃষ্টি করেছে, তার কাছে তুমি যদি কিছু চাও সে কি তোমাকে দেবে না? তোমাকে আরও বেশি উন্নত উন্নত জিনিস দেবে, আরও বেশি উত্তম উত্তম জিনিস দেবে, আরও তোমাকে ভালো ভালো জিনিস দেবে। ঈশ্বরের পথে যদি আমরা চলি, ঈশ্বরের বাক্য অনুসারে যদি আমরা চলি, ঈশ্বরকে সদা সর্বদা আমরা যদি অন্তরের মধ্যে রেখে চলি, ঈশ্বরের কাছে আমরা যদি কিছু চাই, ঈশ্বরের জন্য যদি আমরা অন্বেষণ করি, ঈশ্বরের দরজায় যদি আমরা আঘাত করি, তাহলে ঈশ্বর বলছে তুমি যা তোমার সন্তানকে দাও তার থেকেও অধিক আমি তোমাকে দেব, তার থেকেও বেশি বেশি উত্তম উত্তম জিনিস আমি তোমার জন্য রেখেছি, তোমাকেই দেব। তুমি শুধু আমার পথে চলো, শুধু আমার পথে হাঁটো, আমাকে সদা সর্বদা তোমার হৃদয়ের মধ্যে রাখো। ঈশ্বরের বাক্য বলছে।